একটা বর্বর, অসভ্য, অমানবিক এবং নির্লজ্জ একটি ভূখণ্ড যেটি ইসরায়েল নামক মধ্যপ্রাচ্যে অনেক দিন যাবৎ যুগ যুগ ধরে দখল করে বসে আছে। আমি আজকে এই যুদ্ধ নিয়ে আজকে আপনাদেরকে আপডেট দিব। শেষ পর্যন্ত শুনবেন। তবে সবার আগে যেটি বলতে চাই, মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটি বক্তব্য বলেছেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আসলে ইরানকে আক্রমণ করার জন্য পরিকল্পনা নিয়ে রাখেনি। তারা করতো, কিন্তু এই মুহূর্তে করার জন্য তাদের কোনো পরিকল্পনা ছিল না। পরিকল্পনার বাহিরে গিয়েই যেহেতু তাদের অবৈধ সন্তান, তাদের অবাধ্য সন্তান ইসরায়েল, ইসরায়েল যদি কোনো কিছু করে থাকে, ইসরায়েলকে বাঁচানোর জন্য ইসরায়েলের পেছনে পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রকে দৌড়াতেই হবে। কারণ যেহেতু তাদের প্রসবকৃত অবৈধ সন্তান, অবৈধ সন্তান হলেও এই অবৈধ সন্তান যুক্তরাষ্ট্রের নাকে দড়ি লাগিয়ে তার অবৈধ পিতাকে ঘোরাচ্ছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য এখন যুক্তরাষ্ট্রের আসলে অধীনে সারা বিশ্ব চলছে। এই অবৈধ বাবার কথাতেই ইসরায়েল চলতে হচ্ছে এবং ইসরায়েলের কথায় যুক্তরাষ্ট্র চলে, এবং এই দুজনের সমন্বয়ে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে আমরা এখন একরকম জিম্মি হয়ে আছি, যার প্রেক্ষিতে এই ইরানকে তো না, এই মধ্যপ্রাচ্যকে পুরোপুরি ডমিনেন্সে নেওয়ার জন্য এবং দখল করবার প্রত্যয়েই কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তিশালী মাথার ব্যথা যেটা, এটি হলো ইরান। এই ইরানকে সরাতে পারলে এরপর অন্যান্য দেশ ধরে তারা দেখা যাচ্ছে খুব সহসায় জায়নিজম এবং অন্যান্য যে পরিকল্পনা আছে পুরো এই খনিজ সম্পদের সমৃদ্ধ, রিচ খনিজ সম্পদ সমৃদ্ধ, সবচেয়ে বেশি উন্নত যে পৃথিবীর এই ধরনের বুকের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গা, সেটি হলো মধ্যপ্রাচ্যের মাটি। এটিকে পুরোপুরি দখল নেওয়ার জন্য এখন এই যুদ্ধটি চালিয়ে যাচ্ছে অনবরত। তাদের শিরায় শিরায় যুদ্ধ, তারা ঘুমাতে পারে না বেশি দিন যুদ্ধবিহীন। এমন একটা জাতিতে পরিণত হয়েছে অসভ্য বর্বর জাতিটি ইসরায়েলের। যাই হোক, যেটি বলতে চাচ্ছি, আপনারা যে কারণে যুক্তরাষ্ট্র এখন চালাতে হচ্ছে, তবে সবচেয়ে ভালো কথা হলো এখন পর্যন্ত ইরানকে কোনোভাবে কাবু করতে পারেনি। যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেটি ভেবেছিল যে ইরানের সব শীর্ষ নেতাদেরকে মেরে ফেলে এরপরে খুব তাড়াতাড়ি তারা তাদের বিজয়টা নিয়ে ঘরে ফিরে যাবে কম দিয়ে কয়েকদিনের মধ্যে, সেটি হয়নি। বরং এখন হতাশ হয়ে আছে ইসরায়েলের নেতানিয়াহু, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাগলের মতো এখন ঘুরপাক কী করবে এই নিয়ে এখন মোটামুটি তারা অবস্থা বেগতিক। আপনাদেরকে বলে রাখছি এই কারণেই যে দেখুন, এখন দূর থেকে তো আসলে এত যুদ্ধ সরঞ্জাম, রসদ, এত কিছু নিয়ে তো আসলে সরাসরি কোনো কিছু নিক্ষেপ করতে পারে না যুক্তরাষ্ট্রের মাটি থেকে। সব কিছু কিন্তু এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এনেই কিন্তু তাদের রাখতে হয়, এবং সেখান থেকে আপনার শত্রু, তাদের শত্রু মানে যুক্তরাষ্ট্রের শত্রু ইরানের উপরে ফেলতে হবে। এবং এখানে এই আশপাশে যেখানে যাদের সাথে সে যুদ্ধ করুক, এই জায়গাতে মধ্যপ্রাচ্য অথবা এশিয়ার এসব দেশের আশপাশেই কিন্তু তাদের যুদ্ধ রসদগুলিকে এনে এরপরে আক্রমণ করতে হবে। যে কারণে তাদের যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রকম এক্সপেন্সিভ, অনেক ভয়ঙ্কর এক্সপেন্সিভ। এই পর্যন্ত আপনাদের বলে রাখি, এই 2023 সাল থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $33 বিলিয়ন খরচ হয়েছে শুধুমাত্র ইরানের সাথে ফাইট করবার জন্য। $33 বিলিয়ন, মানে একটা দেশের পুরো রিজার্ভের চেয়ে অনেক বেশি, আমাদের দেশের রিজার্ভের থেকে অনেক বেশি এ পর্যন্ত শুধুমাত্র খরচ হয়ে গেছে ইরানের উপরে আক্রমণ। কিছুই করতে পারে নাই ইরান। যতটুকু আজকের খবর সেটি হলো ইরান তাদের আত্মবিশ্বাস নিয়ে তারা আরও অনেক লম্বা সময় যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে, এবং আরাকচি বলেছে কোনোভাবেই যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের সাথে তারা আলোচনা বসতে রাজি না। তার মানে তারা যত লম্বা সময় হোক তারা যুদ্ধ চালিয়ে যাবে। আমরা যেটা মনে করি যে এখন পর্যন্ত যেই দেশটি সারা বিশ্বের সর্বশক্তিমান, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে শক্তিশালী যে দেশগুলি রয়েছে, এদের সাথে যে যুদ্ধ করে এই কদিন পর্যন্ত টিকে আছে, এর চেয়ে বড় বিজয় আর হতে পারে না। আমরা মনে করি যে ইরান অলরেডি বিজয় লাভ করেছে, ইরান অলরেডি জয় লাভ করেছে। ইরানের এরপর যদি ইরানকে শেষও করে দেওয়া হয়, কোনো কিছুই না, কারণ ইরান নাকানি চুবানি খাইয়ে দিয়েছে এই পর্যন্ত। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, দেখুন, যখন সরাসরি এই পাল্টাপাল্টি হামলাতে যখন পারছে না, তখন এই ইসরায়েল যেটা করছে এটি হলো ফলস ফ্ল্যাগ অপারেশন, যেটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। মানে হলো আপনাকে এমনভাবে বিভ্রান্ত করবে পৃথিবীর মানুষকে, এবং এই শত্রু দেশের আশপাশের যেসব জায়গায় আশ্রয় নিয়ে শত্রু দেশকে আক্রমণ করে তাদেরকে এমনভাবে বিক্ষিপ্ত করবে, ক্ষুব্ধ করবে, যাতে করে মনে করে আশপাশের দেশগুলোও বুঝি
আহ, আশপাশের দেশগুলোকে তারা খেপিয়ে তুলবে ওই শত্রুপক্ষের বিরুদ্ধে। যেমন আমি বাস্তবিক একটু আরও ইজিলি বলি, এই যে আরামকো, সৌদি আরবের যে আরামকোতে তেলের খনিতে যে মিসাইল হামলা করেছে, আমরা যতটুকু জানি টার্কিতে হামলা করেছে, সাইপ্রাসে হামলা করেছে, যুক্তরাজ্যের যে মিলিটারি বেস সেখানে হামলা করেছে, আশপাশের অনেকগুলি দেশে কিন্তু হামলা করেছে। শেষ আবার ভারতের সাথে কী হয়েছে সেটা বলতেছি, শেষ পর্যন্ত শুনুন, মজাদার কাহিনী আছে। তো আরামকোর মানে হলো পৃথিবীর সবচেয়ে অন্যতম বিশাল, মানে বড় তেল রপ্তানিকারক কোম্পানি হলো সৌদি আরবের আরামকো। এই আরামকোতে হিট করলে কী হবে? সারা পৃথিবী গোস্বা করবে যে আমরা, আমাদের তেল আসতে দিচ্ছে না ইরান, আমাদের তেল উৎপাদনকারী কোম্পানির উপরে এরকম হামলা করলো, এখন সারা বিশ্বের অর্থনীতি এদিক সেদিক হয়ে যাবে, এটার জন্য ইরানের উপর সবাই ক্ষুব্ধ হবে। এই একটা কুটচাল করবার জন্য, যেটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন, এটি এর আগেও ইসরায়েল বিভিন্ন সময় করেছে, যুক্তরাষ্ট্র বহুবার করেছে, ইন্ডিয়াও করেছে নিজের দেশের সাথে রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনীতি, সেটি আর না গেলাম। তবে মানে মিথ্যা তথ্য, মিথ্যা আক্রমণ ঘটিয়ে আপনার শত্রু দেশের উপর ক্ষুব্ধ করবার জন্য কিছু কিছু দেশকে খেপিয়ে তুলবার বিষয়টাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। এটি ইতিমধ্যে একদিনের ব্যবধানে বুঝে গেছে অলরেডি। এর আগেও ধরা খেয়েছিল তারা, ব্রিটিশদের কাছেও ধরা খেয়েছিল এই আপনার ইসরায়েল এরকম ফলস ফ্ল্যাগ অপারেশন করে, অনেক আগের কথা বলছি। আর এখনও ধরা খেয়ে গেছে, কারণ হলো এবার যুক্তরাজ্যের কাছে আবারও ধরা খেয়েছে। কারণ যুক্তরাজ্যের যে বেজে আপনার মিসাইল হামলা হয়েছে, বলা হয়েছে যে ইরান থেকে সে হামলা হয়েছে, মানে হলো ইউরোপিয়ান কান্ট্রিগুলিকে খেপিয়ে তোলার জন্য। অলরেডি যে দিক থেকে গিয়ে হামলাটা হয়েছে, যে কর্নার থেকে হামলাটা হয়েছে, সে কর্নারটা ইরানিয়ান কর্নার না। ইরানিয়ান দিক থেকে যদি হামলা হয়, ধরেন কথার কথা এভাবে যাওয়ার কথা, কিন্তু সেই ইয়েটা আসছে ইসরায়েলের পথ থেকে আসছে। এখন ধরে বলছে যে দেখো, এখানে যে হামলাটা হয়েছে তো ইরান থেকে এসে ওই ডিরেকশন থেকে আসেনি, আসছে তো অন্য দিক থেকে। অলরেডি ধরা খেয়ে গেছে। আরামকোর বিষয়টা অলরেডি আজকে, মানে সৌদি আরবের নিযুক্ত ইরানিয়ান যে অ্যাম্বাসেডার রয়েছে, তিনি সৌদিয়ান কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন এই কারণেই, সৌদিয়ানরা সেই অনেক আগেই পশ্চিমা দেশগুলোকে, বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বলছে, তোমরা যদি ভবিষ্যৎ যুদ্ধ করতে চাও এবং ইরানের উপর আক্রমণ করতে চাও, তাহলে আমাদের পানি, স্থলপথ এবং আমাদের আকাশ ব্যবহার করতে দেব না। সেই কথাটি রেখেছে সৌদি আরব। এবং সৌদি আরবের উপরে যে আরামকোর উপরে যে হামলাটা করেছে, এটি স্পষ্টভাবে বলে দিয়েছে এটি ইরান করেনি। তো ইরান করেনি, এবং দেখুন মুসলিম যে পুরো জাতিটাকে খেপিয়ে তুলবার জন্য ইরানের বিরুদ্ধে কী ভয়ঙ্কর পরিকল্পনা করেছে। মানে আছে না যে সব যেহেতু হারিয়ে গেছে, এখন মিথ্যার উপর আশ্রয় নেওয়া, এই মিথ্যার ধরা খেয়ে গেছে। যুক্তরাষ্ট্র আসলে খুব অসভ্য একটা দেশের সাথে পড়ে যুক্তরাষ্ট্র অসভ্য হয়ে যাচ্ছে, এবং এই ইসরায়েলের যে পতন খুব সন্নিকটে নিশ্চিত, খুব অদূর ভবিষ্যতে ইসরায়েল নামক কোনো দেশ থাকবে না, এটি তারা এখন এই বিষয়গুলিতে প্রমাণ করে দিচ্ছে। এরপর আপনার ইয়েতে যুক্তরাজ্যের বেজে আপনার করেছে, হামলা করেছে। যুক্তরাজ্যও কিন্তু অলরেডি বুঝে গেছে যে এটি ইসরায়েলের পরিকল্পিত হামলা। টার্কিতে আমরা বলেছি টার্কিতে হামলা করেছে, না টার্কিতে তো এরকম হামলা করেনি। ইরান আজকে স্পষ্টভাবে এই বিষয়গুলি বলেছে যে আমরা, হ্যাঁ, আশপাশে যে দেশগুলি আছে এগুলির মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিলিটারি ঘাঁটি রয়েছে, তাদের অস্ত্র গোলাবারুদের গোদাম রয়েছে, ঘাঁটি রয়েছে, আমাদেরকে আক্রমণ করবার জন্য, মধ্যপ্রাচ্যকে দখল করবার জন্য তারা যে পরিকল্পিত ঘাঁটিগুলি করেছে, এগুলিকে আমরা ধ্বংস করবই। এখন ধরুন এই অঞ্চলগুলিতে মার্কিন যে গোলাবারুদ বলুন, সেনাবাহিনী বলুন, তাদের অস্ত্রশস্ত্র রসদ কী জন্য আনা হয়েছে আমাকে বলুন তো? একটা স্বাভাবিক প্রশ্ন। আশপাশে যদি সব গালফ কান্ট্রি হয়ে থাকে, কার বিরুদ্ধে আপনি লড়বার জন্য, যুদ্ধ করবার জন্য এগুলি এনেছেন? এতটুকু ন্যূনতম জ্ঞান কি এই মোটা ব্রেইনের, মানে এই আরব শাসকদের মাথায় আসে না? যে আমরা কাদের জন্য মারার জন্য, কাদেরকে মারার জন্য যুক্তরাষ্ট্রকে এই সুযোগটা দিচ্ছি? এই প্রশ্নটি আসে না? তো যাই হোক, তবুও ইরান আজকে স্পষ্ট করেছে এটি আসলে ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশনের একটি অংশ, এবং এটা সারা বিশ্ববাসীও জেনে গেছে। সুতরাং আমরা যারা ভুল বুঝেছিলাম যে ইরান বিভিন্ন আমাদের অন্য যে মুসলিম কান্ট্রিগুলি রয়েছে সেগুলির বেজে এবং সেসব দেশে যে আপনার মিসাইল হামলাতে সাধারণ মানুষও মারা যাচ্ছে, এগুলি আসলে ইরানের চেয়ে, ইরান হয়তো বেজে মেরেছে ঠিকই, কিন্তু এর চেয়ে বেশি মারছে বিভ্রান্ত করবার জন্য ইসরায়েল। এটি আজকে স্পষ্ট হয়েছে। ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের আরেকটা বাজে কাজ করেছে, আপনারা শুনুন। সেটি হলো, ইতিমধ্যে যুদ্ধ কিন্তু শুধুমাত্র আর মধ্যপ্রাচ্যে নাই, যুদ্ধ কিন্তু অলরেডি আমাদের আশপাশে চলে এসছে। আপনারা জেনে অবাক হবেন যে ভারত সাগর খুবই একটা মানে নিরাপদ
নৌপথ হিসেবে ধরে আন্তর্জাতিক জলসীমাতে, সেই ভারত সাগরের ভারতীয় সাগরের যে ভারতের নিয়ন্ত্রণ রেখার ভিতরে আন্তর্জাতিক জলসীমার উপরে যে ইরানিয়ান শিপ, যেটি আইএস IRIS দিনা যেটাকে বলে, IRIS দিনা নামক যে বিশাল আপনার নৌবাহিনীর জাহাজ, যেটি গত কয়েকদিন যাবৎ ভারতের আ মানে বহুজাতিক আ কি বলে এটাকে? বহুজাতিক যে আ তাদের যে ট্রেনিং হয় আন্তর্জাতিক এবং বহুজাতিক ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ে ছিল এখানে। তারা আ মহড়া দিয়েছিল। সব বিভিন্ন দেশ এসে প্রতি বছর এখানে মহড়া দেয়, নৌবাহিনীদের মহড়া। অস্ত্র চালানো থেকে শুরু করে বিভিন্ন একসাথে বা তারা মহড়া দেয়। সেই মহড়া থেকে ফেরার পথে এটা কিন্তু ভারত কিন্তু তাদেরকে দাওয়াত দিয়ে এনেছে। ইরানিয়ান এই জাহাজকে, ইরানিয়ান নেভির সদস্য থেকে শুরু করে বা ১৫০ মানুষ ছিল ইরানিয়ান। তাদের এই কয়েকদিন আ তারা ভারতে অবস্থান করে ফিরে যাওয়ার সময়, ভারত সাগরের উপর দিয়ে ফিরে যাওয়ার সময় সেখানে মার্কিন সাবমেরিনের যে আঘাতে, মানে তার সাবমেরিনের যে অস্ত্র সেটাকে বলে টর্পেডো, সেই টর্পেডোর আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আপনার ইরানের এই বিশাল জাহাজ। এবং সেখানে ৮৩ জনের মতো ইরানিয়ান যা নেভির সদস্য যারা রয়েছে, মানে ইরানিয়ান নৌবাহিনীর সদস্য যারা রয়েছে, তারা মারা গেছে এবং প্রায় ৫০ থেকে ৫৫ জনের মতো ইরানিয়ান নাগরিক কিন্তু জীবিত আহত অবস্থায় তাদেরকে শ্রীলঙ্কান অথরিটি তাদেরকে উদ্ধার করেছে। এটার জন্য এখন ইরান পুরো ক্ষুব্ধ ভারতের প্রতি। ভারত কিন্তু এখনো পর্যন্ত টুশব্দ করেনি। এই ঘটনা নিয়ে নিন্দা জানানো ভারতের নিজস্ব রাজনীতির মধ্যে অলরেডি এ নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে যে ভারত আসলে কী কারণে এই অঞ্চলে কিভাবে যুক্তরাষ্ট্রের যে সাবমেরিন এরকম একটা ঘটনা ঘটাতে পারলো। তার মানে ভারতের কর্তৃপক্ষ জানতো, জেনেও কেন এটাকে অ্যালাউ করলো। ইরান এদের উপর পুরো ক্ষুব্ধ। আবার যুক্তরাষ্ট্রের সাথেও ইন্ডিয়ার একটা খুব বাজে সম্পর্ক। এই ইরানের সাথে আবার ভারতের একটা সুন্দর সম্পর্ক ছিল, যে কারণেই তো তারা বহুজাতিক মহড়া একসাথে দিয়েছিল। এটি মানে ঘরের মধ্যে আপনি দাওয়াত দিয়ে এনে আপনার অতিথিকে আপনি খুন করলেন, ব্যাপারটা এরকম। যে কারণে এখন ইন্ডিয়াকেও এই যুদ্ধের কাছাকাছি নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এখন আমরা বসে আছি, ইন্ডিয়ার ভূমিকা কী হয় এর উপর নির্ভর করবে আসলে সামনে এই এশিয়ার এই অংশে যুদ্ধ কি চলে আসছে কিনা। যদি আসে তাহলে কিন্তু আমরাও এর চেয়ে খুব দূরে থাকবো না। আমরা মনে করি যুদ্ধ খুব দ্রুত শেষ হোক। তো যতটুকু শুনেছি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলে সেপ্টেম্বর পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি না। খুব দ্রুত তারা আত্মসমর্পণ করবে এবং এই অঞ্চল থেকে তারা ভেগে যেতে তারা বাধ্য হবে এবং ইসরায়েল এই অঞ্চল থেকে একদম সম্পূর্ণ বিনাশ হবে। আপনারা ধরে রাখুন। ধন্যবাদ। সালাম আলাইকুম।